আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সুন্দর লাউ গাছ যেন গরুতে খেয়ে নিল, সুন্দর লাউ শাক যেন গরুতে খেয়ে নিল। এ এক কি আজব মুহূর্ত, তাই না বন্ধুরা? তো বন্ধুরা, আসলে বিষয়টি আপনাদের সামনে আমি খোলাসা করছি। আশা করি ভিডিওটি জুড়ে থাকবেন। তো এখানে বিকেলের পরিবেশে একটা মনোরম পরিবেশ। আপনারা সবাই জানেন যে বর্তমানে লাউ শাক এবং লাল শাক বা বিভিন্ন সবজির কিন্তু একটা ভরপুর মৌসুম বা সিজন চলে। কারণ আমরা জানি যে বাংলাদেশের শীত মৌসুমে সবচাইতে বেশি সবজি পাওয়া যায়, সবই টাটকা। তো সেরকমই একটি মুহূর্ত দেখুন যে এখানে যে কত সুন্দর লাউ শাকের একটা জমি আর কত সুন্দর লাল শাকের জমি, দেখেই মনটা পড়ে যায়। তো এখন আমরা আসি যে গরুর প্রসঙ্গে। তো গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো এই প্রাণীগুলো আমাদের সবচাইতে কাছের এবং পোষা প্রাণী, যেগুলোর সাথে আমরা প্রতিদিনই আহ, রাত দিনভর জীবনযাপন কাটাই। তো এই প্রাণীগুলা বিশেষ করে বিকেল টাইমটা 3টা থেকে সূর্য ডোবা পর্যন্ত যে বিকেল টাইমটা আছে, আমরা কিন্তু আহ, বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা হচ্ছে তাদেরকে খাবার দাবার খাইয়ে পেট ভরাতে হবে এবং সারা রাত্রি আর কোনো খাবার দেওয়া হবে না। তো যেহেতু সারা রাত্রি কোনো খাবার দেওয়া হবে না, সেই মহড়ার ভিত্তিতে কিন্তু এই বিকেলবেলা বাড়ির আঙ্গিনা হোক, চাষের ঘাস হোক, খড় হোক, যেটাই হোক না কেন তাদেরকে খাওয়ানো হয়। তো তেমনি একটি বিকেল পরিবেশে আমি বের হয়েছি। তো সেখানে দেখতে পাচ্ছি যে আসলে এখানে লাউ গাছ চাষ, লাল শাক চাষ, এই দুটি সবজি মূলত এখানে চাষ করা হয়েছে। তো সাধারণত সবজির ক্ষেতে এরকম কোনো ঘাসের নজির পাওয়া যায় না। তো এখানকার যে চাষি ভাই, সে খুবই অযত্ন করেছে এই জমিটাতে। আপনারা সামনে একটু বুঝতে পারবেন যে আসলে লাউ শাকের যে ডগা গোড়া দেখুন যে কিভাবে লাল বর্ণ হয়ে গেছে। অর্থাৎ এই জমিটাতে যত্ন কম হয়েছে, সার কম হয়েছে। তো এই দেখুন একেবারে লাল। আর পরিমাণে ছিল যে পাতলা, যেটা অনেক ঘনপূর্ণ ছিল না বা পরিপূর্ণ ছিল না। তো যার কারণে দেখা যাচ্ছে এখানে প্রচুর পরিমাণে ঘাস জন্ম নিয়েছে। আগাছা, ঘাস বলতে এখানে জমিতে যখন জন্মায় তখন আগাছাই হয়। তো বন্ধুরা দেখুন যে 4টি শালিক পাখি কত সুন্দর করে সে আইলের উপরেই দাঁড়িয়েছে। তো সেই একটা বিকেলের মনোরম পরিবেশের দৃশ্য তো দেখে খুব ভালো লাগলো। তো যে কথা বলতেছিলাম যে কৃষক ভাইয়ের অযত্নের কারণে এখানে আগাছার পরিমাণটা বেশি হয়েছে। আর সেখানে যাই হয়েছে, সবজিগুলা, লাউ গাছের ডগা, তো সেগুলো বিক্রি করার পর, জমি থেকে উঠানোর পর জমিতে প্রচুর পরিমাণে ঘাস দেখা যাচ্ছে। তো যার কারণেই আহ, চারপাশ থেকে লোকজন গরু বাছুর, আহ, ছাগল ভেড়া এই জমিতে নামিয়েছে তাদেরকে খাওয়ানোর জন্য। তো বন্ধুরা, এই একটি এপিসোড ছিল শীতের বিকাল, মনোরম একটা দৃশ্য, তাই আপনাদের সামনে আমি তুলে ধরলাম। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।